দিলাম। আচ্ছা, প্রথমে আমরা যে প্ল্যানটা সিলেক্ট করছি এই প্ল্যানটা গেলাম। এটা হচ্ছে আমাদের প্ল্যানটা। অথবা আমরা আর একটা প্ল্যানে কাজ করতে পারি। এখানে নিয়ে আসছিলাম। এই যে এই প্ল্যানটার আমরা এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র দুইটাই করব। তো এখান থেকে আমাদের তো আছে তিনটা, আমরা নিব দুইটা। তো এটা আমরা কেমনে নিব? আমার সাপোজ প্রয়োজন আমার এই একটা। কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে। যায়। আমার প্রয়োজন এই একটা শুধু। আমি এটা কেমনে, এই একটা কেমনে আমি ম্যাক্স ইনপুট করব? আমি যদি পুরো ফাইলটা ইনপুট করি তাহলে আমার তিনটা ইনপুট হয়ে যাবে, সেক্ষেত্রে আমার ফাইলটা অনেক ভারী হয়ে যাবে আগের তুলনায়। সো আমার যেটা প্রয়োজন আমি সেটা প্রথমে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব। ডাব্লু দিয়ে ইন্টার করার পর এখানে আমরা সিলেক্ট অবজেক্ট করে নিব। মানে আমার কতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আবার ইন্টার দিয়ে এখানে এই যে দেখেন ফাইল নেম অ্যান্ড পাথ, এখানে ক্লিক করে এখানে নিউ ব্লক নামের অপশন থাকবে, আপনি এখানে চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। আচ্ছা, এটা আমরা সেভ করে নিয়ে ওকে করে দিলাম। এখান থেকে এখন গিয়ে আমরা ম্যাক্স ফাইলে যাব। তো সর্বপ্রথম আমরা ইনপুট করার সময় এটা আমরা চারটা ভিউ পোর্টে আবার কেমনে নিব? কিবোর্ড থেকে অল্টার ডাব্লু প্রেস করব, তাহলে আমাদের চারটা ভিউ পোর্ট আসবে। আচ্ছা, আমাদের সর্বপ্রথম এইভাবে থাকবে। এখানে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা আসব ইনপুট, দেন এখান থেকে ইনপুটে ক্লিক করব। এখন আমার সেই ফাইলটা কোথায় আছে সেটা সিলেক্ট করে আমরা ওটা সেভ করছিলাম এক্সটেরিয়র ডিজাইনটা, এই যে এটাই ডাবল ক্লিক করলে ইনপুট হয়ে যাবে। এখানে যদি ইঞ্চি না থাকে, যদি অন্য কিছু থাকে তাহলে এখানে ইঞ্চি দিব। আর এখানে লেয়ার আছে। আমি যদি মনে করি যে আমি অটোক্যাডে যে কয়টা লেয়ারে কাজ করছি সব লেয়ার সেম থাকবে, তাহলে এই লেয়ারে এসে এখানে অল করে দিবেন। আর এই পাশে জিওমেট্রিতে এখানে ইনসি করে দেন ওকে, তাহলে দেখবেন আমাদের প্ল্যানটা ইনপুট হয়ে গেছে। এখন আমি এটা একটা ভিউ পোর্ট নিলাম, এটার শর্ট কমান্ড হচ্ছে অল্টার ডাব্লু।
এটা হচ্ছে পার্সপেক্টিভ মোডে আমি দেখতেছি জিনিসটা। এখন আমি চাচ্ছি যে জিনিসটা আমি টপ থেকে দেখবো। টিতে ক্লিক করলাম। প্ল্যান ইনপুট করার সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে প্ল্যানটা আমরা গ্রুপ করে নিব। তো এটা পুরোটা ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। করার পর এখানে এই যে গ্রুপ, গ্রুপ থেকে আমরা জিনিসটা গ্রুপ করে নিব। গ্রুপ করে আমরা এটা দেখেন, এখানে এই যে এটা হলো ভিউপোর্টের মিড পয়েন্ট। তো এটা মিড পয়েন্ট থেকে একটু দূরে আছে। যখন আমরা, যখন এটা হারিয়ে যাবে, যদি আমরা কিবোর্ড থেকে জেড প্রেস করি তাহলে দেখেন মিড পয়েন্টে আসতেছে না জিনিসটা। একটু মিড পয়েন্ট থেকে যেহেতু সরে আসে সেহেতু মিড পয়েন্টে দেখাবে না। সো এটা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা মিড পয়েন্টে নিব। সো এটা মুভ বাটনে গিয়ে মাউসের রাইট বাটনটা ক্লিক করব। দেন এরকম একটা অপশন আসবে, এটা আমরা সবগুলো জিরো জিরো করে দিব। এখন দেখেন জিনিসটা এই তো মাস পয়েন্টে চলে আসছে। এখন যখন এটা হারিয়ে যাবে তখন আপনি কিবোর্ড থেকে জেড প্রেস করলে দেখবেন যে আপনার সামনে চলে আসছে জিনিসটা। এখন আমরা গ্রিড লাইনটা সরাবো। সরানোর পর টপে থেকে আমরা কাজ করতে পারি অথবা পার্সপেক্টিভ মোড থেকেও কাজ করি। টপে থেকে কাজ করলে জিনিসটা অনেক সহজ হয়, তাড়াতাড়ি হয়। তাহলে আমরা টিপিক্যাল ফ্লোর সর্বপ্রথম শুরু করব। আমরা এখানে যখন আমরা আছি টপে, আমি যদি থ্রি পয়েন্টটা অন করি তাহলে তাহলে কোনো সমস্যা নেই। আবার যদি টু পয়েন্টটা অন করি তাহলে একটু সমস্যা আছে ওয়াল উঠানোর ক্ষেত্রে। কেমন এটা আমি দেখাচ্ছি পার্থক্যটা। আমি বক্স দিয়ে ওয়াল উঠালাম। যদি আমার স্ন্যাপটা অফ থাকে তাহলে দেখবেন এখানে কোনো অপশন অন হবে না। মানে আমি কোথা থেকে শুরু করব এটা বোঝা মুশকিল। আর যদি এখানে আমার স্ন্যাপটা অন থাকে, আচ্ছা স্ন্যাপের ভিতরে কিছু কাজ আছে। এখানে যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে এখানে অপশন থাকবে কয়েকটা স্ন্যাপের। এই যে দেখেন, ভার্টেক্স আছে, মিড পয়েন্ট আছে। তারপর এই এই তিনটা অপশনই অন রাখতে হবে। যদি তিনটার মধ্যে সাপোজ এই তিনটা আমি অফ করে দিলাম, অফ করার পর দেখেন স্ন্যাপ অন করলেও আমার কোনো জায়গাতে ধরতেছে না। তখন আমরা আমাদের এই কাজটা করা অনেক মুশকিল হয়ে যায়। দেখেন এটা আমি সাপোজ তুলছি, এই যে দেখেন এখানে গ্যাপ রয়ে গেছে। তো এই জিনিসটাই স্মুথলি করার জন্য আমরা এখানে স্ন্যাপে রাইট বাটন ক্লিক করে মিড পয়েন্ট এই তিনটা অপশনটা চালু করে দেন ক্লোজ করে দেব। এখন যেহেতু আমাদের স্ন্যাপটা অন আছে সেহেতু দেখেন আমাদের যে কোনো গ্রিড লাইনে এই যে একটা হলুদ দাগ অটোমেটিকলি উঠে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা বক্স নিয়ে প্রথমে ক্লিক করব, করে ড্র্যাগ করে অপোজিট পয়েন্টে নিয়ে যেয়ে ছেড়ে দেব। এখন আপনি যদি মাউসটা উপরে উঠান সেক্ষেত্রে উপরের দিকে হাইট নিবে, যদি নিচে নামান নিচের দিকে হাইট নিবে। তো আমরা এখানে ক্লিক করে যে কোনো একটা জায়গায় আবার ক্লিক করলাম। এখন এখানে আমরা মডিফাই লিস্টে গিয়ে এখানে আমরা হাইটটা দিয়ে দিব। সাধারণ অবস্থায় ফ্লোর হাইট হয় 9 ফিট 6 ইঞ্চি। 9 ফিট 6 ইঞ্চি দিয়ে, আচ্ছা এটা দেখেন আমার 9 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে। আমি যদি জিনিসটার টু এখন আর একটা দেখায় 2.5 এবং 3 পয়েন্টের কাজটা কি। আবার বক্স নিলাম, নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ড্র্যাগ করে নিয়ে এসে যদি আমি এই যে এই পয়েন্টে ক্লিক করি দেখেন এখানে হলুদ সবুজ মার্ক আসছে। এই পয়েন্টে নিয়ে নিছে। যদি আমার 2 পয়েন্টটা অন থাকে 2.5 তাহলে এটা আমার নিবে না। দেখা যাবে অনেক, এই যে দেখেন নেয়নি। তখন করতে হবে কি আমাকে আবার এখানে হাইটটা দিতে হবে। এতে করে কাজের সময় অনেক লাগে। তো আমরা 3 পয়েন্টটা যদি অন রাখি তাহলে আমাদের এক ক্লিকে সবগুলো করা সম্ভব। দেখেন এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, দেন এখানে একটা রেফারেন্সে ক্লিক করলাম। এটা আমার 9 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে অটোমেটিকলি। এতে করে কাজটা অনেক দ্রুত করা যায়। তো এইভাবে আমি ওয়ালটা উঠাতে পারি। অথবা আর একটা অপশন আছে ওয়াল উঠানোর, সেটা কি, এখানে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে ক্লিক করার পর এখান থেকে আসবো এসি ই এক্সটেন্ডেড। এখানে ক্লিক করলে এখানে দেখেন ওয়াল নামের একটা অপশন আছে। এই ওয়ালে ক্লিক করে
আপনি পার্সপেক্টিভ মোডে গিয়ে এখান থেকে এখানে নিয়ে এসে অবশ্যই ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। তার আগে এখানে যে উইথ এবং হাইটটা দিয়ে নিতে হবে। আপনার এখানে হাইটটা সাপোজ 9 ফিট 6 ইঞ্চি দিয়ে এটা যদি অপশনটা অন করে এখান থেকে এ পর্যন্ত নিয়ে যান, এই যে দেখেন এটা একটা ওয়াল। তো এটা দিয়ে কাজ করতে অনেক সমস্যা হয়, মিড পয়েন্টে ধরতে হয়, অনেক সময় ওয়ালটা বাঁকা হয়ে যায়। আর একটা উপায় আছে, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে ওয়াল উঠাই দিতে পারি। রেক্ট্যাঙ্গেল দিয়ে এখান থেকে 3 পয়েন্টটা অন করলাম, দেন এই পাশে ক্লিক করে ড্র্যাগ করে অন্য পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এরপর আবার এটা এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করলাম 9 ফিট 6 ইঞ্চি, এতে করে হয় কি সময়টা অনেক বেশি লাগে। তো আমরা বক্স দিয়ে ওয়ালটা উঠালে সময়টা একটু কম লাগে। টপে গিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস বক্স, স্ন্যাপটা অন করলাম, এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেন এখানে ক্লিক করলাম। এইভাবে আমরা সবগুলো ওয়াল উঠিয়ে নিব। আপনি বুঝবেন কেমনে যে এটা 9 ফিট 6 ইঞ্চি হচ্ছে কিনা? দেখেন এখানে ক্লিক করলাম, এই যে এখানে হাইট, এই যে 9 ফিট 6 ইঞ্চি, দেখেন এটা মাইনাসে গেছে। সবগুলা মাইনাসেই থাকবে তখন, কারণ আমি তো টপ থেকে নিচ্ছি, দেখেন মাইনাস, সবগুলা মাইনাসে থাকবে। একটু পর পর দেখতে হবে যে জিনিসটা নিচের দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে। না দেখলে আপনি সবগুলা কাজ করলেন, দেখলেন যে কয়েকটা আবার নিচের দিকে গেছে, তখন আবার ওইগুলো ঠিক করতে হবে। এইভাবে আমরা সবগুলো ওয়াল উঠিয়ে নিব আগে, তারপর আমরা জানালার কাজ করব। এক্সটেরিয়রের ক্ষেত্রে আমাদের ভিতরের ওয়ালটার প্রয়োজন হয় না, কারণ আমরা তো ভিতরে কোনো কিছু দেখতে পাই না। আর ভিতরে ওয়ালটা যখন আপনি উঠাবেন তখন ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, এক্সট্রিম করতে হয়। তখন আপনার ফাইলটা আরো বেশি ভারী হয়ে যাবে, কাজ করে শান্তি পাবেন না। এই কারণে ভিতরের ওয়ালগুলো উঠানোর প্রয়োজন নেই। বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছে। আচ্ছা, আমি কিন্তু সবগুলো ওয়াল উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, আর একটা বিষয়, যখন আপনারা প্রথম ম্যাক্সটা করবেন, ইনস্টল করার পর আপনাদের এরকম কিন্তু সবগুলা এক কালার আসবে না। এক একটা যখন আলাদা আলাদা বক্স নেবেন আলাদা আলাদা আসবে। সো এটা এক কালার করার উপায়টা কি? এটার উপায়টা হচ্ছে আপনি ম্যাটেরিয়াল এডিটরে যাবেন। ম্যাটেরিয়াল এডিটরটা কি? ম্যাটেরিয়াল এডিটর হচ্ছে যেখানে আপনি সবগুলো ম্যাটেরিয়াল এডিট করতে পারবেন, নিজের মতন কাস্টমাইজ করতে পারবেন। সো এটার শর্ট কমান্ড হচ্ছে কিবোর্ড থেকে এম। এম করলে এই যে দেখেন ম্যাটেরিয়াল এডিটর। আপনাদের যখন এটা এইভাবে যদি না থাকে, এখানে 24টা স্লট আছে, যদি এই 24টা স্লট না থাকে সেক্ষেত্রে আপনি এই মডেলে দেখেন, আহ এই যে এখানে অপশন,
অপশানে যদি যান, যাওয়ার পর এই যে এখানে দেখেন এখানে কয়টা আছে, 6টা। এখানে যদি আবার ক্লিক করেন, দেখবেন যে এখানে 24টা নাই, এখন এখানে 24টা আছে। প্রথম অবস্থায় আপনাদের এরকম নাও থাকতে পারে, প্রথম অবস্থায় আপনাদের জিনিসটা এমন থাকতে পারে। তো এমন যদি থাকে তাহলে আপনারা করবেন কি, এখানে মডেলে ক্লিক করবেন, দেন এখানে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটরে এটা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের এরকম স্লট দেখাবে। আর এটা আমাদের এক কালারে নিয়ে আসার কি উপায়, এটা হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে বক্স, বক্সের এখানে ক্লিক করলে অবশ্যই যে কোনো একটা বক্স নিয়ে ওটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাসাইন র্যান্ডম কালার, এখানে যদি টিক মার্ক দেওয়া থাকবে প্রথমে আপনাদের, তাহলে এখানে যখন আমি আলাদা আলাদা নিব বক্স, দেখেন এখান থেকে এই পর্যন্ত নিলাম, দেখেন এই যে কালারটা আলাদা হয়ে গেছে। দেখেন এটা আবার নিব, আলাদা কালার আসবে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার আসবে। এতে করে হয় কি, আমাদের এইগুলো সবগুলো আবার সিলেক্ট করে হোয়াইট কালার দিতে হয়, এতে করে আমাদের সময়টা অপচয় বেশি হয়। সো এটা আমরা আবার বন্ধ করব কিভাবে, এটা এখানে আবার গিয়ে এখানে অ্যাসাইন র্যান্ডম কালারে এখানে টিক মার্কটা অফ করে দিয়ে ওকে করে দিব। এখন দেখবেন এখানে কিন্তু এই কালারটাই আসবে, এখানে আবার হোয়াইট কালারটা আমাদের সিলেক্ট করতে হবে। এখন সবগুলা হোয়াইট কালার আসবে। আচ্ছা, আমাদের কিন্তু ওয়াল উঠানো শেষ। এখন আমরা জানালা নিয়ে কাজ করব, কেমনে জানালা তৈরি করে আর কি। ভাইয়া, তাহলে তো ওই কালারটা আগে থেকে সিলেক্ট করে নিতে হবে বক্স একটা করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি একটা বক্স করবেন, একটা বক্স ক্রিয়েট করে এই যে বক্সের হুম এখানে কিন্তু আপনার কোন বক্সটা কত নাম্বার, এখানে নাম্বারটাও শো করবে। এই যে দেখেন এখানে লেখা আছে বক্স 19 নাম্বার। হুম যদি আমি এটা সিলেক্ট হুম করি, এটা সবার লাস্ট, এইখানে দেখেন বক্স 44 নাম্বার, হুম এটা হুম 45 নাম্বার। হুম এই পাশে দেখেন হুম হোয়াইট কালার সিলেক্ট করা আছে, আমি এটা সিলেক্ট করে যদি এখানে যে কোনো কালার দেই, সেই কালার দিলাম, এটা হুম কিন্তু কালার হয়ে গেছে। আপনি এখান থেকে আবার আপনি আর হুম ইচ্ছা কালারটা কাস্টমাইজ করতে পারবেন। কেমন করে, এখানে এই যে দেখেন কাস্টমাইজ, কাস্টমাইজ কালার, এখান থেকে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। হুম তো আমরা চলে যাই উইন্ডোতে। আচ্ছা, উইন্ডো সেম, আমরা প্রথমে নিব বক্স থেকে, টপ থেকে 3 পয়েন্টটা অন রাখবো অবশ্যই। টপ থেকে একটা বক্স নিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করব, ছেড়ে দিব না, লেফট বাটন ড্র্যাগ করে এই পাশে নিচে ছেড়ে দিব, দিয়ে আমরা নিচের দিকে নিয়ে এসে একটা মিড পয়েন্টে বা যে কোনো একটা ইয়েতে নিয়ে এসে ছেড়ে দিয়ে এখান থেকে আমরা হাইট দিব -30 ইঞ্চি, -30 ইঞ্চি। হুম এবং নিচ থেকে আমাদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি থাকে, 2.5 ফিট। হুম অথবা যদি আপনি ফুল হাইট উইন্ডো করেন সেক্ষেত্রে 10 থেকে 12 ইঞ্চি থাকে, মানে আপনার ডিজাইনের উপর নির্ভর করবে আর কি। আমরা র্যান্ডমই করলাম 30 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের টয়লেট। টয়লেটটা আমরা এটা কেমনে করলাম, দেখেন এখানে একটু দেখেন, এই তো বক্সটা নিলাম, বক্সটা নিয়ে এই যে দেখেন আমি এটা রেফারেন্স, এটা যেহেতু আমি প্রথমে হাইট দিয়ে নিছি 2.5 ফিট, সেহেতু এখান থেকে আমি রেফারেন্স নিচ্ছি, এখানে দেখেন সবুজ একটা মার্ক চিহ্ন উঠছে। সো এখানে যদি হুম
ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি নিয়ে নিছে। আপু আপনার নয়েজ আসতেছে, যদি কোনো প্রশ্ন থাকে দেন আনমিউট করে প্রশ্ন করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের টয়লেটের যে উইন্ডোটা এটা থাকে 5 ফিট হাইট উপরে। তো এটা আমরা নিচ থেকে একটা বক্স নিয়ে এখান থেকে হাইট দিয়ে দিব 5 ফিট। তাহলে এখানে আমাদের উইন্ডোটা জি। হয়ে গেল 2 ফিট উইন্ডো। এটা হচ্ছে আমাদের কিচেন, ঠিক আছে? কিচেনের ক্ষেত্রে উপরের অংশটা ঠিক থাকবে, উপর থেকে 2.5 ফিট নামবে এবং নিচ থেকে নামবে এটা 36 ইঞ্চি। 3 ফিট হাইট থাকে 36, হ্যাঁ 36। আর এরপরে এটা আমাদের আবার টয়লেট। আপনি চাইলে এখান থেকে জিনিসটা কপি করে নিতে পারেন, ঠিক আছে? কপি কেমনে করব? অবজেক্টটা সিলেক্ট করে শিফট চেপে ধরবো। শিফট চেপে আমি যে অক্ষে নিব সেই অক্ষের উপর মাউসের কার্সরটি রাখলে দেখেন হলুদ একটা মার্ক আসতেছে, এবং মুভ যে কমান্ড, এই কমান্ডটা আসতেছে। তো এটা আসার পর এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে শিফট এবং ড্র্যাগটা দুটোই ছেড়ে দিব। দেওয়ার পর এখানে আসছে কপি। কপি মানে অনুরূপ, হুম ইনস্ট্যান্ট। যদি আমরা ইনস্ট্যান্ট করি হুম সেক্ষেত্রে আমরা যদি এটা মডিফাই করি, ছোট বড় করি, সেক্ষেত্রে এটাও ছোট বড় হয়ে যাবে। কেমন দেখেন, যদি হুম আমি এটা ইনস্ট্যান্ট করলাম, এটার হাইট আছে, লেন্থ আছে 2 ফিট। হ্যাঁ, এটা যদি আমি বাড়াই হুম সেক্ষেত্রে দেখেন এটাও বেড়ে গেছে, এই যে। যদি আমরা ভালো করে দেখি লেফট থেকে ওয়্যার ফ্রেমে গেলাম, এটা কিন্তু আমরা বাড়াচ্ছি কমাচ্ছি দেখেন, এই যে ওটাও বাড়তেছে কমতেছে, দেখতে পাচ্ছেন? জি এটা হচ্ছে ইনস্ট্যান্টের কাজ। ইনস্ট্যান্ট বলতে আপনি একটা এডিট করলে আগেরটা যেমন করবেন ওটাও ঠিক তেমন হয়ে যাবে। আর যদি আমি চাই যে না আমি একটা এডিট করব একটাই থাকবে, সেক্ষেত্রে আপনি কপি করে নেবেন। আমরা এটা 5 ফিট হাইটে উঠায় নিলাম। এটা যেহেতু লিভিং রুম, সেহেতু এখানে আমরা হাইটটা দিব ফুল হাইট। একটা উইন্ডো করব, সেক্ষেত্রে এখানে আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি হাইট দিয়ে দেবো, 1 ফিট দিয়ে দিলাম। এটা আমাদের স্টেয়ারটা পরে করব। ক্লাস টাইম আর 10 মিনিট আছে। হুম। তো এইভাবে আমরা প্রত্যেকটা উইন্ডো উঠিয়ে নেব, ঠিক আছে? জি। আপনাদের এখন কোনো সমস্যা হবে না। যখন কাজ করতে হুম যাবেন তখন একটু সমস্যা হবে। আর যে সমস্যা হবে ওটা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? জি ভাইয়া। আর সমস্যা হলে ভিডিও দেখবেন, জি। দেখলে সমস্যাটা হুম। অনেকটা ইয়ে হয়ে যাবে। এটাও আমরা ফুল হাইট উইন্ডো করব, সেক্ষেত্রে এটা করব আমরা 1 ফিট।
এটা আমাদের স্লাইডিং। তো মোটামুটি আমাদের উইন্ডোজ যে ইয়েটা এটা চলে আসছে। আচ্ছা ভাইয়া, স্লাইডিং জানালাটায় এটা উপর থেকে 1 ফিট হবে, তাই তো? না না, ওপর থেকে দেয়াল। ওপর থেকে নিচে নামবে আপনার 30 ইঞ্চি। মানে আপনার যখন লিন্টেন ঢালাইটা হয়, সেই লিন্টেন ঢালাইটা উপর থেকে নিচের দিকে নামে 2.5 ফিট বা 30 ইঞ্চি। যদি আপনার 2.5 ফিট। হুম। এরকম হয় যে কোনো প্রজেক্টে যে এটা ফুল হাইট, কোনো লিন্টেন ঢালাই নেই, সেক্ষেত্রে আপনি এটা হুম। সে 7 ফিট হাইট পর্যন্ত কিন্তু স্লাইডিং এর ইয়েটা হবে, উপরেরটা ফিক্সড গ্লাস হয়ে যাবে। হুম। আজকে কি জানালা বসানোটা দেখাবো, কেমনে জানালা বসায়? না, কালকেই দেখেন, আজকে আমরা উইন্ডো আর দেয়াল গুলো তুলে ফেলি কালকে। আচ্ছা আচ্ছা। এই হুম। এতটুকু কাজের মধ্যে কি কোনো সমস্যা আছে, কোথাও বুঝতে সমস্যা বা? না। আচ্ছা, উপর। তাহলে আমরা একটা উইন্ডো বসায় দেই, আপনারা প্রত্যেকটা উইন্ডো বসায় দিলেন। হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই। আর আপনারা কি এই ফাইলটা নেবেন, যে এই ফাইলটাতে প্র্যাকটিস হ্যাঁ করবেন? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমি এটা গ্রুপে দিয়ে দিব। আর আমরা একটা উইন্ডো বসায় আচ্ছা। দেখায় দেই যে একটা উইন্ডো বসালে আপনারা সবগুলা সেম টু সেম ভাবে বসাইতে পারবেন। যদি কোনো সমস্যা হয় পরবর্তী আচ্ছা। ক্লাসে আমরা ওটা নিয়ে সর্বপ্রথম ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা তাহলে উইন্ডোটা কেমনে বসাবো? উইন্ডোর কয়েকটা ভাগ আছে। এখানে আমরা প্রথমে ক্রিয়েটে আসবো। ক্রিয়েট থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে ডোর, এই যে উইন্ডো। সো আমরা উইন্ডোতে ক্লিক করবো। এখানে আছে কয়েকটা টাইপ আছে, আমি দেখা দেই একটা একটা করে। তো এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো, ছেড়ে দিলে কিন্তু হবে না। ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিব, দেন এই পাশে নিয়ে এসে আবার ক্লিক করে উপরের দিকে উঠাবো। এটা দেখেন ফিক্সড একটা উইন্ডো। হুম। ফিক্সড। এরপরে একটা আছে ক্যাশমেন্ট। ক্যাশমেন্ট কেমন? এটাও সেম, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে এই পাশে ছেড়ে দিয়ে আবার 5 ইঞ্চি ওয়ালের এই পাশে নিয়ে এসে আবার ক্লিক করব। দেন উপরে উঠে আবার ক্লিক করে এটা কিন্তু ওপেন করা যায়। এই যে দেখেন ক্যাশমেন্ট ডোরটা কেমন, এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্যাশমেন্ট। যদি আপনি হুম। আহ এটা এটা খুলতেছে দেখেন এই পাশ থেকে, হ্যাঁ। যদি আমার মনে হয় যে এই পাশ হুম। থেকে আমি জিনিসটা খুলবো, সেহেতু এখানে ফিল সুইং করলে জিনিসটা ভিতরে খুলতেছে। আবার এ- আপনি এখানে এই যে গ্লাসের থিকনেসটা দিতে পারে, প্যানেল উইডথটা দিতে পারেন। এখানে আছে একটা পাল্লা না, আমি চাচ্ছি যে এখানে দুইটা পাল্লা দেবো। এই যে টু দিলে দুইটা পাল্লা হয়ে যাচ্ছে এই যে। তো এটা হলো ক্যাশমেন্ট। এরপরে আছে ফিক্সড। হুম। এটা একদম ফিক্সড, এটা কোনো ওপেন করা যায় না, এটা ফিক্সড। এরপরে আছে এটার কাজ কি, এটা হচ্ছে যদি আমরা ওপেন করি, এই যে দেখেন এই উইন্ডোটা সাধারণত আমরা টয়লেটে বেশি ইউজ করি। হুম। হুম। এরপরে আছে প্রজেক্ট। প্রজেক্টটা কি? এটা যদি আমরা ওপেন করি, এই যে দেখেন এটাও তো মনে হয় টয়লেটে হয়, না? হ্যাঁ, এটাও টয়লেটে হয়, কিন্তু এটা দেখেন একটা ভিতরে গেছে একটা বাইরে গেছে। হুম। ও।
এরপরে আছে আমাদের যেটা আমরা ইউজ করবো, এই পাশে আমরা ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, লেফট বাটনটা ছেড়ে দিব না, নিয়ে এসে এই পাশে আবার যখন সবুজ মার্ক আসবে তখন ছেড়ে দিব, দিয়ে আবার এই পাশে সবুজ মার্ক আসলে এখানে আবার ক্লিক করব, করে উপরের দিকে উঠাবো। এখন এখানে একটু লক্ষ্য করুন, দেখেন এখানে যখন আমি ওপেন করতেছি জিনিসটা উপর নিচে হচ্ছে, তখন হুম আমাদের এখানে এই যে দেখেন ওপেন উইন্ডোর এখানে আছে হাং, এই হাঙে টিক মার্ক আছে, এই হাংটা যদি আমরা টিক মার্কটা তুলে দেই তখন আমাদের স্বাভাবিক অবস্থায় উইন্ডোটা স্লাইড করতেছে। হুম তো এটা হলো, এইভাবে আমরা উইন্ডোটা সবগুলোতে বসিয়ে নিব, ঠিক আছে। এখন আর একটা বিষয় হচ্ছে যে যখন আমাদের উইন্ডো গুলো সেম হবে, সেম বলতে কি আমাদের ডেপথ যেটাকে আমরা বলি উইথ, এটা উইথটা যদি ঠিক থাকে তখন আমরা জিনিসটা এটা কপি করব, কপি করে অ্যালাইন করে দিব, অ্যালাইন করলে হয় কি কাজ আমাদের অনেক তাড়াতাড়ি হয়। তো এটা আমরা কপি করব কিভাবে, এটা আমরা কপি শিফট চেপে ধরে এখানে কপি করব না, এখানে আমরা কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিলে কিন্তু এখানে কপি হবে না, কন্ট্রোল সি দিলে ক্যামেরা চলে আসবে, কন্ট্রোল ভি দিবেন, হুম কন্ট্রোল ভি দিলে এখানে এই যে কপিতে, এটা কিন্তু কপি হয়ে গেছে অলরেডি, দেখেন এখানে দুইটা আছে এই হুম যে। তখন এরপর আমাদের এই যে এই পাশে অ্যালাইন নামের একটা অপশন আছে, অ্যালাইনে এখানে ক্লিক করব, করার পর এখানে যে কোন যে জায়গাতে আমরা অবজেক্টটা বসাবো সেখানে ক্লিক করব, করলে দেখেন এখানে চলে আসছে অলরেডি, এখানে কিন্তু এটা আছে টপে, আমি চাচ্ছি যে এটা মিড পয়েন্টে থাকবে, সেক্ষেত্রে এই দুইটা মার্ক, এই যে জেড মার্ক টপে আছে না, এটা উঠিয়ে দিলাম। এখন এটা চাচ্ছি আমি যে সেন্টারে নিব, এখানে সেন্টার টু সেন্টার যদি করে দেই তাহলে এটা সেন্টার টু সেন্টার চলে আসলো। এখন আমরা এটা ওকে করে দিলাম, যেহেতু আমাদের এই উইন্ডোটা একটু বড়, সেক্ষেত্রে দেখেন এই উইন্ডোটা এই লেভেলে চলে আসছে, ঠিক আছে। এটাকে তখন আমাদের আবার এডিট পলি করতে হবে, দেন আবার একটা অ্যালাইনমেন্ট করতে হবে, সেক্ষেত্রে এটা আমরা আবার নতুন করে স্লাইডিং নিয়ে নেব, নিয়ে অ্যালাইনমেন্ট করে দেব। অ্যালাইন তখনই করা যাবে যখন সবগুলো জানালা সেম সাইজের হবে। হুম এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম, কপি করে অ্যালাইন করলাম, দেখেন এটা মোটামুটি আমাদের আছে সেম, ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসলাম, যেহেতু দেখেন এখানে আরেকটা বিষয়, যেহেতু এটা আছে এই পজিশনে, এটা যদি আমি এখানে কপি করে নিয়ে যাই তাহলে জিনিসটা ওই পজিশনেই থাকবে। তো এটা আমরা যদি এই পাশের কোনো উইন্ডোতে অ্যালাইন করি তাহলে জিনিসটা এইভাবেই যাবে, ঠিক আছে। তো এটা আমরা অ্যালাইন করি, কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম, অ্যালাইন করে এখানে নিয়ে আসলাম, ওকে। এটা এখন আমরা রোটেট করব, এই যে রোটেট করলাম, দেখেন এটা মিলে গেছে। যদি হুম বড় থাকে সেক্ষেত্রে আমরা এটা একটা আলাদা কালার নিয়ে নেই, তাহলে বুঝতে পারবো বড় আছে কিনা। এই যে দেখেন এটা একটু বড় আছে,